আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানব সৃষ্টির রহস্য ও মহাবিশ্বের পরিকল্পনা, এপিসোড 3। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুমে পৃথিবী সৃষ্টি হলো। পৃথিবীতে জীবন এলো, কিন্তু মানুষ কিভাবে এলো? কি এমন বিশেষত্ব যা মানুষের মধ্যে আছে কিন্তু অন্য প্রাণীতে নেই? এই শেষ এপিসোডে আমরা আলোচনা করব মানব সৃষ্টির বৈজ্ঞানিক প্রক্রিয়া, মহাবিশ্বের সূক্ষ্মভাবে সামঞ্জস্যকৃত ধ্রুবকগুলো অর্থাৎ ফাইন টিউনড কনস্ট্যান্টস, এবং কোরআনের দৃষ্টিতে মানুষ কেন এই মহাবিশ্বের কেন্দ্রীয় সত্তা। প্রথমে একটু বলে নেই, মহাবিশ্বের সৃষ্টির রহস্য নিয়ে আমার প্রকাশিত এপিসোড 1 উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এবারে আসি মূল ভিডিওতে। বৈজ্ঞানিক ব্যাখ্যা, ফাইন টিউনিং ও মানব অস্তিত্ব। মহাবিশ্বের কিছু মৌলিক ধ্রুবক রয়েছে, যেমন মাধ্যাকর্ষণের শক্তি, আলোর গতি, পারমাণবিক বলের মান। বিজ্ঞানীরা দেখেছেন যে এই ধ্রুবকগুলো যদি সামান্যতম ভিন্ন হতো, তাহলে মহাবিশ্বের কোনো পরমাণু, কোনো নক্ষত্র, কোনো গ্রহ এবং অবশ্যই কোনো জীবন থাকতো না। উদাহরণস্বরূপ, মাধ্যাকর্ষণ ধ্রুবক জি যদি বর্তমানের চেয়ে সামান্য বেশি হতো, তাহলে সব নক্ষত্র অতি দ্রুত পুড়ে যেত, আর যদি কম হতো তাহলে কোনো নক্ষত্রই গঠিত হতো না। এই ফাইন টিউনিং ঘটনা পদার্থবিদদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পদার্থবিদ ফ্রিম্যান ডাইসন তার ডিস্টার্বিং দ্য ইউনিভার্স, যা 1979 সালে প্রকাশিত হয়, এই গ্রন্থে তিনি লিখেছেন, মহাবিশ্ব কোনো না কোনো অর্থে জানতো যে আমরা আসছি। মানব ভ্রূণের বিকাশ একটি বৈজ্ঞানিক বিষয়। একটি নিষিক্ত কোষ তথা জাইগোট থেকে ধাপে ধাপে গঠিত হয় শত শত কোটি কোষের জটিল শরীর। ভ্রূণবিদ্যা তথা এমব্রায়োলজি এই প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দেয়। আলাকা অর্থাৎ জমাটবদ্ধ রক্ত বা লিস লাইক স্ট্রাকচার এবং মুগ্ধা অর্থাৎ চিবানো গোস্তের মতো আকৃতি ইত্যাদি ধাপগুলো আধুনিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে নিশ্চিত করা হয়েছে। কোরআনে মহাবিশ্বের পরিচালনার ব্যবস্থা। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর। সূরা ইউনূস আয়াত 3। অর্থ, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশে প্রতিষ্ঠিত হয়ে সমস্ত বিষয় পরিচালনা করেছেন। এখানে ইউদাব্বিরুল আমর, সমস্ত বিষয় পরিচালনা করা, এই শব্দটি নিরন্তর বর্তমান কাল বোঝায়। অর্থাৎ সৃষ্টির পর মহাবিশ্ব তার নিজস্ব গতিতে চলছে না, বরং প্রতিটি মুহূর্তে আল্লাহর পরিচালনায় চলছে। ফাইন টিউনিং এর এই নিখুঁততা সেই পরিচালনারই প্রমাণ। আদম সৃষ্টি ও রূহের সংযোগ। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা সাজদা আয়াত 9। অর্থ, তারপর তিনি তাকে সুগঠিত করলেন এবং তাতে নিজের রূহ থেকে ফুঁকে দিলেন এবং তোমাদের দিলেন কান, চোখ এবং হৃদয়। মানুষকে কেবল জৈব সত্তা হিসেবে নয়, একটি রূহান্বিত সত্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে এখানে। বিজ্ঞান মানুষের জৈব দেহ ব্যাখ্যা করতে পারে, কিন্তু সচেতনতা অর্থাৎ কনসাসনেস বা আত্মার অস্তিত্ব এখনও বিজ্ঞানের বাইরে। মহাবিশ্বের ভারসাম্য। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। সূরা আর-রহমান আয়াত 7। অর্থ, আসমানকে তিনি উঁচু করেছেন এবং ভারসাম্য বা মিজান স্থাপন করেছেন।
মিজান শব্দটি শুধু একটি দাঁড়িপাল্লার কথা নয়, এটি মহাবিশ্বের সামগ্রিক ভারসাম্য ও সুশৃঙ্খল নিয়মকে বোঝায়। মাধ্যাকর্ষণ, তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় চাপ, ওজোন স্তর, এইগুলো সবই মিজানেরই অংশ। পৃথিবীর ভিত্তি ও পর্বত। আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা। সূরা নাবা আয়াত 6 এবং 7। অর্থ, আমি কি পৃথিবীকে বিছানা বা আবাস বানাইনি আর পর্বতকে খুঁটি? ভূতত্ত্ব তথা জিওলজি বলছে পর্বতের শিকড় পৃথিবীর ভূত্বকে গভীরভাবে প্রথিত, যা একটি খুঁটির মতো ভূত্বককে স্থিতিশীল রাখে। পৃথিবীর লিথোস্ফেরিক প্লেটস এর নিচে পর্বতের রুট জোন, যা তৈরি হওয়া ভূমিকম্পের তীব্রতা কমাতে সাহায্য করে। পরিশেষে পৃথিবীর সৃষ্টির রহস্য নিয়ে এই পর্যন্ত প্রকাশিত 3টি এপিসোডে ও এই সংশ্লিষ্ট শর্টস এর সারসংক্ষেপ। 3টি এপিসোডে আমরা দেখলাম, প্রথম এপিসোডে মহাবিশ্বের সূচনা হয়েছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে, বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাং, আর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন কুন, অর্থাৎ হও। কোরআন এই একত্রিত অবস্থা থেকে বিচ্ছেদের কথা বলেছে সূরা আল আম্বিয়ায় 30 নম্বর আয়াতে। দ্বিতীয় এপিসোডটি অবশ্যই আপনারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। দ্বিতীয় এপিসোডে পৃথিবীতে পানি থেকে জীবন সৃষ্টি হয়েছে, সূরা আন-নূর 35 নম্বর আয়াত। পৃথিবীর বায়ুমণ্ডল ও পরিবেশ পর্যায়ক্রমে তৈরি হয়েছে, সূরা ফুসসিলাত আয়াত 9, 10, 11। তৃতীয়ত, মানুষ শুধু একটি জৈব সত্তা নয়, সে রূহান্বিত, সচেতন এবং মহাবিশ্বে আল্লাহর প্রতিনিধি, সূরা সাজদা আয়াত 9। বিজ্ঞান আমাদের কিভাবে প্রশ্নের উত্তর দেয়, কোরআন আমাদের কেন প্রশ্নের উত্তর দেয়। এই দুটি সত্তা পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্ক। সূরা ফুসসিলাত আয়াত 53। অর্থ, আমি তাদের নিকট আমার নিদর্শনগুলো দেখাবো দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় যে এটিই সত্য। আজকের বিজ্ঞান প্রতিদিনই নতুন নিদর্শন আবিষ্কার করছে, আকাশে, সমুদ্রে এবং মানুষের ডিএনএতে। এডুনূর শরীফ চ্যানেলের সাথে থাকুন, যেখানে বিজ্ঞান ও কোরআনের সমন্বয় খুঁজে বের করা হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং প্রতিদিন নিত্য নতুন এ ধরনের কোরআন এবং বিজ্ঞানের সমন্বয় বিশ্লেষণধর্মী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বার অন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।